নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা হাইকোর্টের এক্সাম দেবে আগামী দিনে, গ্রুপ ডির তোমাদের জন্য আর একটা চিঠি। আজকের চিঠির বিষয়টা হচ্ছে আপনার এলাকার জল সংকট সম্পর্কে অভিযোগ জানিয়ে পঞ্চায়েত প্রধানকে একটি চিঠি লিখুন। ঠিক আছে, তোমার এলাকার জল সংকট নিয়ে পঞ্চায়েত প্রধানকে একটি চিঠি। এখানে যে চিঠির যে টপিকটা সেমই থাকবে। তোমাকে এখানে এই জল সংকট নিয়ে যদি বলতে পারে যে জেলা শাসকের কাছে একটি চিঠি, বলতে পারে মহকুমা শাসকের কাছে একটি চিঠি, বলতে পারে ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে বা বিডিওর কাছে একটি চিঠি। ঠিক আছে, তো ভিতরের যে বিষয়টা সেটা কিন্তু সেম থাকবে, শুধু অ্যাড্রেসগুলি সেম, মানে চেঞ্জ হবে। ঠিক আছে, যেমন এখানে পঞ্চায়েত প্রধান হওয়াতে এটা হবে অ্যাড্রেস প্রতি পঞ্চায়েত প্রধান, যে পঞ্চায়েতের তুমি প্রধানের কাছে অ্যাপ্লাই করছো, পঞ্চায়েতের নাম, তোমার পঞ্চায়েতের নাম, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের নাম, তারপর হচ্ছে গ্রাম বা এলাকার নাম, তোমার গ্রামের নাম বা তুমি যে এলাকার সেই এলাকার নাম, তারপর হচ্ছে জেলার নাম, কোন জেলা থেকে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাড্রেসটা কার কাছে তুমি লিখবে। ঠিক আছে, তারপর হচ্ছে বিষয়বস্তু অবশ্যই লিখতে হবে। বিষয় হচ্ছে তোমার গ্রাম বা ওয়ার্ড বা এলাকা যাই বলো না কেন, যেখানে জলের প্রবলেমটা বেশি হচ্ছে। ঠিক আছে, গ্রামে বা আমাদের ওয়ার্ডে তীব্র পানীয় জলের সংকট সম্পর্কে জরুরি অভিযোগ। তারপর হচ্ছে মহোদয় বা মহোদয়া। ঠিক আছে, যদি জানা থাকে তোমার পঞ্চায়েত প্রধান পুরুষ তাহলে মহোদয়, যদি মহিলা হয়ে থাকে তাহলে মহোদয়া, না হলে মহোদয় অবলিক মহোদয়া। তারপর প্রথম যে স্ট্যান্ডারটা সেটা হচ্ছে আপনার এখতিয়ারাধীন, মানে আপনার আওতাধীন, আপনার এখতিয়ারাধীন অমুক এলাকা বা অমুক ওয়ার্ডে বা অমুক গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকে। ঠিক আছে, তুমি যেখান থেকে আবেদনটা করছো সেই গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকে, আপনার এখতিয়ারাধীন ওই গ্রামের বাসিন্দাদের পক্ষ থেকে আমি একটি চিঠি লিখছি। গত 3 মাস ধরে আমাদের আমরা যে তীব্র পানীয় জলের সংকটের সম্মুখীন হচ্ছি সে বিষয়ে আপনার জরুরি দৃষ্টি আকর্ষণ করার জন্য, মানে চিঠির বিষয়বস্তু। ঠিক আছে, প্রথম স্ট্যান্ডাতে তুমি বুঝিয়ে দিলে চিঠির বিষয়বস্তুটা কী। ঠিক আছে, তারপর স্ট্যান্ডাতে হচ্ছে সমস্যাটা। আমাদের এলাকার পাম্পের মাধ্যমে যে জল সরবরাহ করা হয় তা অত্যন্ত অনিয়মিত হয়ে পড়েছে, যার আর কখন সরি ফ্রেন্ডস, আর যখনই জল সরবরাহ করা হয় তখনও প্রায়শই দূষিত, গোলা এবং মানুষের ব্যবহারের অযোগ্য থাকে। ফলে বাসিন্দারা পান করা আর রান্না করা এবং সুস্বাস্থ্য বজায় রাখার মতো দৈনন্দিন প্রয়োজনীয় জলের চাহিদা মেটাতে চরম দুর্ভোগের সম্মুখীন হচ্ছেন। ঠিক আছে, এগুলি হচ্ছে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসগুলি খুবই দরকার সেগুলি এখানে তুলে ধরা হয়েছে। অহেতুক কোনো বিষয় তুলে ধরার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে তোমার চিঠিটাও বড় হয়ে যাবে, যে পড়বে তোমার চিঠি সেও একটু বিরক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো উপরন্ত আমাদের এলাকার বিদ্যমান হস্তচালিত পাম্পগুলো অচল বা বন্ধ হয়ে আছে, যার কারণে আমাদের কাছে পরিষ্কার জলের আর কোনো বিকল্প নেই, মানে আপনাকে আমার এই জলের সমস্যা মেটাতেই হচ্ছে, বিকল্প কোনো অপশন নেই। ঠিক আছে, আরেকটা কলম, তারপরের কলমটা হচ্ছে জলের এই ঘাটতির কারণে গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিচ্ছে এবং অনিরাপদ পানি পান করার ফলে বাসিন্দারা অসুস্থ হয়ে পড়ছেন। ঠিক আছে, প্রথম কলমটাতে আমি বিষয়টা তুলে ধরেছি, তারপরটাতে আমার অসুবিধা বলেছি, এরপরের কলমটাতে আমি এর ফলে এই জলের অসুবিধার ফলে কি কি হচ্ছে সেটা তুলে ধরেছি। তারপর আমি রিকোয়েস্ট করেছি, অতএব আমি আন্তরিকভাবে এই জল সংকট সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করছি এবং আমরা আশাবাদী যে আপনি অতি দ্রুত এই সমস্যার সমাধান করে আমাদের বাধিত করবেন। ঠিক আছে, আমি রিকোয়েস্টও করছি এবং আশাও রাখছি। তারপর তারিখ, অবশ্যই যে তারিখ তোমাদের পরীক্ষা হবে ওই দিনের ডেট দেবে। ঠিক আছে, তারিখের জায়গায়। তারপর ধন্যবাদান্তে আপনার বিনীত তোমার স্বাক্ষর। ঠিক আছে, তোমার স্বাক্ষর, সিগনেচার। তারপর হচ্ছে তোমার ঠিকানা, তুমি যেখান থেকে আবেদনটা করেছো, গ্রাম বা ওয়ার্ড ঠিকানা। ঠিক আছে, তারপর এখানে আরেকটা কলাম দিয়ে দেবে ফোন নাম্বার। ঠিক আছে, ফোন নাম্বারটা সেকেন্ড পেজে চলে গেছে। ঠিক আছে, পিডিএফ যখন করেছি তখন
সেকেন্ড পেজে চলে গেছে, ফোন নাম্বারটা দিয়ে দেবে। তো এই ছিল আজকের চিঠির বিষয়বস্তু, ঠিক আছে। জলসংকট নিরসনে পঞ্চায়েত প্রধানের কাছে একটি চিঠি। এবার তোমাকে এখানে জলসংকটের জায়গায় যদি অন্য সংকট দেয়, রাস্তা মেরামত বা অন্য কোনো বিশেষ কোনো কাজ, ঠিক আছে, তাহলে বিষয়টা চেঞ্জ করে গুছিয়ে লিখে দেবে। তাহলে অ্যাড্রেসগুলো সেম থাকবে, তো শুধু বিষয়টা চেঞ্জ হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা এই বিষয়ে কোনো চিঠি আসলে অবশ্যই লিখতে পারবে। তো আগামী দিনে অন্য আরেকটা প্যাটার্নে চিঠির জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে, পাশে থাকবে, বেল আইকন অবশ্যই প্রেস করবে। আর যদি সহৃদয় হয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে যাবে, পারলে শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার। প্রিপারেশন নিতে থাকো, ডেট কিন্তু খুবই শীঘ্রই দিয়ে দেবে আশা করি।